নমস্কার বন্ধুরা, তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে করব হাঁসের ডিমের কষা। তো হাঁসের ডিমের সাথে একটু আলুও নিয়েছি। তো হাঁসের ডিম, এই যে ডিম আর আলুটাকে আগে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আগে আমি চলুন হাঁসের ডিমটা আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। হাঁসের ডিম কষার জন্য ডিমগুলো ভালো করে সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটু আলুও দিয়েছি, আলুটাও আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, টমেটো কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কাটা আছে, কাঁচা লঙ্কা আছে, কড়া আমি বসিয়ে দিয়েছি। তো চলুন আগে ডিমটা আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো আগে আমি খুব ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো ডিমটা আগে আমি লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর রান্নাটা দেখাবো। তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা আমি একসাথে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজটার সাথে টমেটোটা দিয়ে দিলে পেঁয়াজ ভালো সিদ্ধও হয়ে যায়, ভাজাটাও ভালো হয়ে যায়। সেটা আমি আগে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ টমেটোটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর অল্প সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা চিরা দেবো, আর অল্প একটু সামান্য দিয়ে আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আলুটা আমার কিন্তু একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। ডিম আলুর থেকে তেল ছেড়ে দিয়েছি। ডিমটা আমি এখনও দিইনি, ডিমটা দেবো। তো এর মধ্যে আমি অল্প সামান্য একটু জল দেবো, যেহেতু এটা একদম কষা কষা হবে। অল্প সামান্য একটু জল দেবো, দিয়ে আমি এর মধ্যে কিন্তু ডিমটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা কিছুক্ষণ হতে দেবো। হাঁসের ডিমের কষা কিন্তু একদম হয়ে গিয়েছে, একদম শুকনো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো, দিয়ে আমি এবার এটাকে নামিয়ে দেবো। এখন আমার হাঁসের ডিম কষা একদম রেডি হয়ে গেছে। তো আমি তো এইভাবে রান্না করলাম। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।